দেখতে হবে মা, রাধা নাম হলো এমন আনন্দ কীর্তনের শেষে আবার হবে। তবে যার জন্য আমাদের আশা, সেই সুবল মিলন পালাটি আমরা আস্বাদন করি। এরপরে আবার অধিবাস কীর্তন আছে। তাই সবাই এক মনে, যত আপনারা শান্ত থাকবেন কীর্তন কিন্তু ততই ভালো হবে। হরিবল। যদি প্রভু করায়, জয় রাধে। তাই সকলের চরণে নিবেদন, কেউ কথা বলবেন না, মনকে চঞ্চল করবেন না। বৃন্দাবনে প্রবেশ করুন, যদি বাহির হয়ে যান আর ঢুকতে পারবেন না, বুঝতে পারবেন না যে কি হয়ে গেল। মধুময় সুধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ যিনি, সেই ভগবান প্রতিদিন তার পিতা নন্দ মহারাজের ছিল 9 লক্ষ ধেনু। এই 9 লক্ষ ধেনু নিয়ে প্রত্যেক দিন গোষ্ঠে যেত। কি গো মা, তিনি তো ভগবান ছিলেন, তার কি কোনো প্রয়োজন ছিল যে ওই গোষ্ঠে যাওয়ার? ছিল না বাবা। কিন্তু তবুও ভগবান গিয়েছে। কেন তবুও ভগবান গেছে? কারণ তিনি বললেন, এ জগতে আমি ভক্ত বড় ভালোবাসি, তাই যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করবে আমি তাকে তেমন ভাবেই ভজবো। হরি বল। অর্থাৎ কেউ যদি বলে প্রভু তুমি আমার পিতা হয়ে যাও, আমি তার পিতা হয়ে যাই। কেউ যদি বলে তুমি আমার পুত্র হয়ে যাও, আমি তার কাছে পুত্র হয়ে যাই। কোনো ভক্ত যদি বলে প্রভু তুমি আমার পতি হয়ে যাও, আমি তার পতি হয়ে যাই। আর কোনো ভক্ত যদি বলে প্রভু তুমি প্রভু আর আমি তোমার চরণের দাস, বলে সেই ভক্তের চরণে আমি জনমে জনমে দাস হয়ে যাই। হরি বল, হরি বল। জনমে জনম বাধা পড়ে যায়। তাহলে আজ মাতা যশোদা পিতা নন্দ মহারাজ আমাকে পুত্র রূপে চেয়েছে, তাই তার ঘর আলো করে আমি পুত্র রূপে এসেছি। তাহলে পুত্র যখন হয়েছি, কর্তব্য তো আমাকেই পালন করতে হবে। তাই ভগবান লীলা করেছে শুধু নিজের জন্য নয় মাগো, এই জগৎজীবকে প্রত্যেকটা লীলায় প্রতিটা কথাই শিক্ষা দিয়েছে। যদি তারা বুঝতে পারে, যদি নিতে পারি, আমরা অনেক শিক্ষার থেকে আমরা পাবো। এখানে কি বলেছি? বললেন আমি যদি ভগবান হয়ে কারো পুত্র হয়ে, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তবু আজ কারো ঘরে পুত্র। আজ পুত্র হয়ে আমার পিতার 9 লক্ষ ধেনু নিয়ে আমার মায়ের ভালোবাসা, এই পিতৃকুল পিতৃধন সকল কিছুকে রক্ষা করছি আমি। তাহলে ঠিক আমার মতো করে এ জগতে তোমাদেরও মাতা পিতা আছে। তাই মাতা পিতা যতদিনে ভাবে থাকবে, তার পিতৃকুল পিতৃধন এবং মাতা পিতার সকল কিছু রক্ষা করার দায়িত্ব একমাত্র সন্তানকেই নিতে হবে। তাই আজ ভগবান বিলম্ব না করে 9 লক্ষ ধেনু নিয়ে চলে গেলেন গোষ্ঠ গোচারণে। তবে মা যাচ্ছে কোন পথ দিয়ে? বলে যে পথে আছে রাধারানী, শ্রীমতী রাধারানী। আর রাধারানীরও কিন্তু বিবাহ হয়েছিল মা। বাবার বাড়ি ছিল বৃন্দাবনে বর্ষণা, বাবার বাড়ি বর্ষণা, শ্বশুরালয় ছিল গ্রামের নাম জাবট। শাশুড়ির নাম কি? রাধারানীর শাশুড়ির নাম কি? রাধারানীর শাশুড়ির নাম জানো না? সে কি প্রচলিত কুটিলার জটিলা, শাশুড়ি আর ননদী। হরি বল। শাশুড়ির নাম হচ্ছে জটিলাপুরী আর মায়ের নাম হচ্ছে কুটিলা। আহা, ননদীর নাম। এই কুটিলা শাশুড়ি আর ননদী, আর স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ। এই নিয়ে ছিল তার সংসার। কিন্তু সে সংসারে থাকতো ঠিকই, সেটা ছিল কৃষ্ণবাদীর ঘর। সে সংসারে থাকতো ঠিকই, দেহটা সেখানে থাকতো বটে, কিন্তু মনটা সর্বক্ষণ হানাদ প্রাণনাদ বলে কাঁদতো। সদা সর্বদা তার চরণে থাকতো। রাধারানীর মতো ভালোবাসা তা আমরা ভাবতেও পারি না মা। আজ রাধারানী কৃষ্ণবাদীর ঘরে আছে, যেখানে রাধারানীর কৃষ্ণ কথা বলিতে মানা, নীল বসন তার পরিতে মানা, কৃষ্ণের নাম ক দিয়ে, তাই আদি অক্ষর ক পর্যন্ত বলিতে মানা রাধারানী। ওই গগন পানে চাইতে মানা, নীল যমুনার জল আনতে মানা, চোখে অঞ্জনটা পর্যন্ত পড়িতে মানা। এত কষ্ট সহ্য করেও তিনি গোবিন্দের বামে ছিলেন। তাহলে কতটা ত্যাগ, কতটা ভালোবাসা তাকে বাঁচতে হয়েছে, কত কষ্ট তাকে করতে হয়েছে গোবিন্দকে ভালোবাসার জন্য। কারণ বলে আমার রাধারানী হচ্ছে প্রেমের গুরু। তিনি একটা
তিনি প্রেমের গুরু, তাই বললেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেমে যদি না থাকে নন্দলালা মিলে না। তাই পরিপূর্ণ প্রেম দ্বারা আমার রাধারানী তিনি আমার গোবিন্দকে ভালোবাসতেন। আর ওই রাধারানীর কুঞ্জের সামনে থেকে যখন গোবিন্দ গোষ্ঠে যায় প্রত্যেক দিন, একবার যাবার সময় প্রভাতে রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হয়, আবার যখন গোষ্ঠ থেকে সন্ধ্যায় ঘরে যায় তখন একবার নয়নে নয়নে মিলন হয়। তা আজ যখন যাচ্ছে মা, রাধারানী বুঝতে পেরেছে আমার বধূ আসছে, তাই দেরি না করে বিলম্ব না করে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে তিনি অট্টালিকার উপর থেকে বধূর নয়নে নয়নে দিয়েছে। আর প্রাণনাথ যেতে যেতে তার নয়নে নয়ন পড়ল। আর যখনই রাধারানীর নয়নটা বধূর নয়নে পড়ল মা, ওই অভাগিনী নয়নটা পরিপূর্ণ জলে ভরে গেল। বধূর কথা যখনই স্মরণ করতো তার নয়নটা জলে ভরে যেত। আরে নয়নকে বলে রাধারানী, ওরে অভাগিনী নয়ন রে, তুই কেন কথা শুনিস না? যখনই আমার প্রাণনাথ আমার সামনে আসে তখনই কেন তুই জলে ভরে যাস? ওরে নয়নে জলে যে আমার বধূকে আমি ভালো করে দেখতেও পারি না, কিন্তু এ নয়ন আমার বাধা মানে না গো। রাধারানী নয়নের জল মুছতে মুছতে বধূকে কোনো রকম দর্শন করে নিজ গৃহকর্মে ব্যস্ত হয়ে গেল। গোবিন্দ রাধারানীর বদন, চাঁদ বদনীর বদন দর্শন করে সেও চলে গেলেন। সেখানে গিয়ে নানাবিধ খেলা খেলছে মা, কিন্তু ওই যে একবার রাধারানীকে দেখেছে তার মনের মধ্যে শুধু রাধা নাম চলছে। খেলা খেলছে বটে, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল খেলতে খেলতে যেই সুবলের হাত ধরেছে, সুবলের হাত ধরে বনমাঝে খেলা খেলছে। কেমন ভাবে মহাজন বলে, দেখো দেখো সুবল হরি বল হরি বল রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বেদ গদ সে রসময় বেদ গদ সে রসময় তাই গৌর হরি বল হরি বল সুবলের হাতে হাত ধরে খেলা খেলছিল গোবিন্দ। খেলতে খেলতে হঠাৎ ওই সুবলের বদনটা দিয়েছে আর তার নয়নে নয়নটা পড়েছে। আর যখনই নয়ন নয়নে পড়েছে মা, তার কিন্তু আর খেলা ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? ও মা, সুবলকে দেখে হঠাৎ থমকে গেল কেন? কি দেখলো এমন সুবলের বদনে যে গোবিন্দ আমার থমকে গেল? কেন বলছি খেলা ভালো লাগছে না? বলে সুবলকে তো অনেকটা রাধারানীর মতো দেখতে, কারণ সুবল আর রাধারানী জ্যাঠতো তো করতো তো ভাই বোন, তাহলে ভাই বোন হলে বদন তো একই রকমই হবে, কোথাও না কোথাও মিল হবে। তাই সুবলের বদন দেখে হঠাৎ তার রাধারানীর কথা মনে পড়েছে। আর কি তার খেলা ভালো লাগে? ও সুবল রে, আমার আর খেলা ভালো লাগছে না। ভগবান বললে, সুবল রে, তোর হাতে ধরি আমাকে একবার আমার রায়ধনির কাছে নিয়ে যাবি, আমার যে ভালো লাগছে না, আমার প্রাণটা কাঁদে, একবার আমার রাধারানীর চাঁদ বদনটা দেখাই দে। সুবল বলছে, ওকা নাই,
তুই কি পাগল হলি ভাই? এই অসময়ে আমি রাধা কোথায় পাবো? সে তো আছে ওই জটিলার ভবনে। আরে সেখানে যাওয়া অত সহজ কথা নয় ভাই। তাই তুই কাঁদিস না ভাই। কৃষ্ণের চোখের জল তার সখারা কি সইতে পারে বাবা? বলছে এও কানাই, কানাই রে তুই কাঁদিস না, তোর ওই চোখের জল আমাদের ভালো লাগে না। এক কাজ করি, চল তোকে নিয়ে এই রাধা বিরহের জ্বালাটা একটু কমাতে যদি পারি, চল চল আমার হাতটা ধর, তোকে রাধা কুণ্ডে নিয়ে যাই। কেন? ওই রাধা কুণ্ডের দর্শন করে তোর হৃদয়ে রাধা নামের জ্বালাটা একটু হলেও কমবে। চল ভাই চল, এক্ষুনি তোকে নিয়ে যাব। সুবল যে মরমী সখা, তাই মনের যত গোপন কথা তাকে বলে দিত। মরমী তাকেই বলা যায় যাকে মনের গোপন কথা খুলে বলে দেওয়া যায়। আর সে ছিল কৃষ্ণের সখা সুবল। তাই সুবলকে মনের গোপন কথা যখনই বলে দিল, সুবল বলছে চল চল, দেরি করব না। নিয়ে যাচ্ছে কেমন? রাধা কুণ্ডের তীরে আসি, হরি বল হরি বল। যখন নিয়ে এলো কি দেখলো জানো? শোভা দেখে, শোভা দেখে অতি অনুপম। শোভা দেখে, শোভা দেখে অতি অনুপম। আজি যাই রে নগর হেলে দোলে, আরে যাই রে নগর হেলে দোলে, আজি যাই রে নগর হেলে দুলে। আজি বন শোভা হেরিতে হেরিতে যাই রে নগর হেলে দোলে, ওই বন শোভা হেরিতে হেরিতে আজি যাই রে নগর হেলে দুলে, ওই বন শোভা হেরিতে হেরিতে আজি যাই রে নগর হেলে দুলে, আজি যাই রে নগর হেলে দুলে, আজ যাই রে নগর হেলে দুলে। শোভা দেখে, শোভা দেখে অতি অনুপম। আমার গোবিন্দকে নিয়ে সুবল চলে এসেছে রাধা কুণ্ডের তীরে। আর যখনই নিয়ে এলো মা, ওই রাধা কুণ্ড দর্শন করে বলছে আহা মরি মরি। গোবিন্দ দর্শন করছে আর বলছে আহা মরি মরি, কি অপরূপ, এত সুন্দর করে আজকে সাজালোই রাধা কুণ্ড। আমার হৃদয়টা শীতল হয়ে গেল, যেন মনে হচ্ছে স্বয়ং রাধারানী বিরাজ করছে। রাধে রাধে কৃপা করো রাধে। গোবিন্দ আমার রাধে রাধে বলতে বলতে ওই রাধা কুণ্ডে রাধা নাম অঙ্কিত করে গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে তার এই হৃদয়ের জ্বালাটা জোড়ানোর জন্য। তাহলে ভাবুন মা, গোবিন্দ তার তো তবুও সুযোগ ছিল বাবা, যখনই মনে হতো তার কথা সে রাধা কুণ্ডে গিয়ে দর্শন করে তার হৃদয়ের জ্বালাটা জুড়াতো। কিন্তু আমার রাধারানী সে তো থাকতো কৃষ্ণবাদীর ঘরে, সেখানে মন চাইলেই সে কিন্তু বধূ দর্শনে যেতে পারত না। তিনি ঘরে থাকতো, গৃহকর্ম করত, কিন্তু মনটা তার কাছে পড়ে থাকতো। রাধারানী আমাদেরকে শিক্ষা দিয়েছে মা। আজ তিনি সংসারী, আমরাও সংসারী। সংসারে থেকে কৃষ্ণবাদীর ঘরে থেকে রাধারানী গোবিন্দকে ভালোবেসেছে, তার বামিনী হয়েছে, বামে থেকেছে। তাহলে জগৎকে কি দেখালেন মা? যে গোবিন্দকে ভালোবাসা যায় সংসারে থেকেও যদি মনটা তার প্রতি থাকে। মনটা যদি তার প্রতি থাকে, সংসারের কর্ম করেও তাকে ভালোবাসা যায়। সুযোগটা নিজের হাতে বার করে নিতে হবে।
যেমন আমার রাধারানী করত। ঠিক দুপুরবেলা মধ্যাহ্ন সময় সকলকে সেবা শুশ্রূষা করালেন। শাশুড়ি ননদি স্বামী সবাই ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা দিবা নিদ্রা যাকে বলে। আর যখনই একটু ঘুমিয়েছে রাধারানী সুযোগ পেয়ে গেছে, এই তো এটাই সুযোগ, দেরি করা যাবে না। তাড়াতাড়ি গিয়ে বনে গিয়ে সুন্দর সুন্দর চম্পক ফুল তুলেছে। চম্পক ফুল তুলে আমার রাধারানী আজ কি করেছে মা, সুন্দর করে সেই ফুলগুলো নিয়ে লুকিয়ে নিজের কক্ষে চলে গেছে। নিজের কক্ষে গিয়ে আর কৃষ্ণ কৃষ্ণ বলে সুন্দর করে একটা মালা গেঁথেছে। প্রাণনাথের জন্য মালাটা গেঁথেছে বড় আনন্দ করে। বাবা খুব অপূর্ব হয়েছে, আমার বধূকে খুব ভালো লাগবে। কিন্তু মালাটা যখন গাঁথা হলো মা, গাঁথার পরে তার হঠাৎ মনে এলো যে ও মা, আমি তো ভুলেই গেছি, আমি তো কৃষ্ণবাদীর ঘরে থাকি, আমি তো বন্দি, আমি তো চাইলেই বধূর কাছে যেতে পারবো না। তাই মালাটা বার করে মালাকে দুঃখ করছে আর বলছি, মালা রে দেখ দেখ, আজ রাধারানী কত হতভাগী, বধূকে এত ভালোবাসে তবু চাইলেও তার কাছে যেতে পারে না। আজ আমি তোকে গেঁথেছি, আমি জানি না এই মালা আমি বধূর গলায় পরাতে পারবো কিনা, আমি বধূকে এই মালা পরাতে পারবো কিনা। মালা এমন করে তোকে আমি আমার বধূর গলায় পরাবো বল না। এই মালাটাকে নিয়ে দুঃখ করছে আর বলছে, দেখো দেখো আজ গাঁথা মালা রাধে রাধে হরি বল। কণ্ঠ পাবে কি না। আজ তাই গৌর হরি বল, হরি বল। পাবে কি না। আজ গাথা মালা কণ্ঠ পাবে কি না। কত যতন করে আমি গেঁথেছি মালা, গাঁথা মালা কণ্ঠ পাবে কি না। হরি বল, হরি বল, হরি বল। ওই গাথা মালা কণ্ঠ পাবে কি বড় না। যতন করে গেঁথেছি ওই গো। গাথা মালা কণ্ঠ পাবে কি না। বলি গাথা মালা কণ্ঠ পাবে কি না। তাই মালাটা নিয়ে আর বুকের মধ্যে জড়িয়ে ধরে অধর নয়নে কাঁদছে রাধারানী। তবে এই মালাকে বলছি, মালা আমি তো বধূকে ভালোবাসি, তাই আমার বিশ্বাস আমি সত্যই যদি তাকে কোনোদিন ভালোবেসে থাকি, এক কিঞ্চিত যদি তাকে মনের মতো ডেকে থাকি, তাহলে মালা আজ তোকে বধূ পরশ করাবোই করাবো। এই বলে তার বিশ্বাস নিয়ে চলে গেলেন কোথায়, দরজার বহি।